প্রথমে ডালের গুঁড়াটা আমি নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে কেনা যে বাজারে মাসের কলাই ডালের যে গুঁড়াটা পাওয়া যায় সেটা আমি এখানে ব্যবহার করব। তো আমি বেশি করে পানি দিয়ে ডালের গুঁড়াটা এখানে ভিজিয়ে রাখছি। একটু বেশি করে পানি দিয়ে ডালের গুঁড়াটা ভিজাতে হবে। যে পানিটা দিয়ে আমি ডালটা সিদ্ধ করে নেব, তার জন্য আমি পানিটা একটু বেশি করে দিয়েছি। আর বেশি করে পানি দিয়ে ডালটা হাত দিয়ে একটু কচলিয়ে ভিজিয়ে রাখলে হবে কি, ডালের যখন রান্না করবেন ডালের থিকনেসটা অনেক সুন্দর হবে। হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিচ্ছি, কোনো কিছু যাতে না পড়ে, পরিষ্কার থাকে। এই যে বসিয়ে দিলাম, পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নেব। আর দেখেন আমি আজকে বোয়াল মাছ দিয়ে মাছের ডাল রান্না করব। কাঁচামরিচ ধনেপাতা রেডি করে নিলাম। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি, দেখেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ। বাস এখানে সবগুলো মশলা আমি নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এখানে আমি নিয়ে নিয়েছি। বাস এখানে সবগুলো মশলা দিয়ে একটু পানি দিয়ে মাছটা আমি কষিয়ে নিব। আমি তো আপনাদেরকে পরিমাণটা দেখিয়েছি, এখানে একটু অল্প একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নিচ্ছি। মাছটা একটু ভালো করে কষালে মাছের ভিতরে আপনার মশলাটা ঢুকবে, সেক্ষেত্রে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে। সেজন্য আজকে আমি মাছের মধ্যে সবগুলো মশলা দিয়ে আগে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে মাছ উঠাবো না, এবং রান্না শেষে আপনাদেরকে আমি দেখাবো যে একটা মাছও কিন্তু ভাঙে নাই। তো দেখেন আমি মশলা দিয়ে মাছটা আগে কষিয়ে নিচ্ছি। আর ওইদিকে যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সে ডালটা কিন্তু এখন রেডি হয়ে গেছে রান্না করার জন্য। বাস ঢেকে দিচ্ছি, মাছটা সিদ্ধ হোক। মাছটা সিদ্ধ হলে দেখেন এই যে মাছ আমার কষানো হয়ে আসছে প্রায়। মাছের ভেতরে মশলাটা ঢুকেছে, লবণ ঢুকেছে। এখন আমি এখানে ইচ্ছা করলেই এখনই ডালটা অ্যাড করে দিতে পারবো। আমার মাছটা রেডি হয়ে গেছে। মাছটা এ পর্যায়ে যেরকম কষানো হয়েছে ইচ্ছা করলে খাওয়া যাবে। বাস এদিকে আমার কিন্তু ডালটা একদম রেডি হয়ে গেছে, দেখেন ভিজে ঘন হয়ে গেছে। এই ডালটা রান্না করলে কিন্তু ডালের থিকনেসটা অনেক সুন্দর হবে এবং খেতে ভালো লাগবে। কারণ মাছের ডালটা কিন্তু একটু ঘন হলেই খেতে ভালো লাগে। বাস আমার ডাল তো এখনও মেশানো হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ হলেই কিন্তু মাছের ডালটা রেডি হয়ে যাবে। এই যে মাছের ডাল, এই যে গুঁড়াটা দেখেন, আমি আরেকটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। আমি ডাল ভেজানোর মধ্যে যতটুকু পানি দিয়েছি মাছ কষানো আর একটু যে বাটিতে ছিল সেটা ধুয়ে একটু পানি অ্যাড করেছি। ধনেপাতা, কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। দেখেন আমার মাছগুলো কিন্তু একটাও ভাঙে নাই। আমি আপনাদেরকে মাছ উঠিয়ে দেখিয়ে দিব। দেখেন, আর কাঁচামরিচগুলো আমি আস্তই দিয়েছি, কারণ কাঁচামরিচগুলো যদি ভাঙা ভাঙা হয়ে যায় তাহলে কিন্তু একটু ঝাল ঝাল লাগতে পারে, কারণ আমি গুঁড়া মরিচ এখানে ইউজ করেছি, আর কাঁচামরিচটা ইউজ করেছি ফ্লেভারের জন্য। ধনেপাতা, কাঁচামরিচ আমি এখানে ফ্লেভারের জন্য অ্যাড করেছি। কাঁচামরিচের ফ্লেভারটা আসবে, ধনেপাতার ফ্লেভারটা আসবে, আর মাছগুলো তো আস্তে আস্তে থাকবে। প্রত্যেকের প্লেটে কিন্তু মাছ যাবে। আর মাছটা দিয়ে যখন মাছ বেছে বেছে আপনি মাছের ঘন এরকম একটা ডাল দিয়ে গরম গরম ভাত খাবেন, অনেক মজা লাগবে। আমি যেভাবে মাছের ডালটা রান্না করি আপনাদেরকে সবটা শেয়ার করলাম। আপনারা এভাবে বাসায় রান্না করে মাছে দেখেন ধনেপাতা আরও একটু দিয়ে দিয়েছি, কারণ ধনেপাতাটা একটু বেশি হলে কিন্তু মাছের ডালটা খেতে ভালো লাগে। আর ধনেপাতা, কাঁচামরিচের ফ্লেভারে কিন্তু মাছের ডাল অনেক মজা হয়। আমি আজকে যেভাবে মাছের ডালটা রান্না করেছি আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন। দেখেন ডালের থিকনেসটা কত সুন্দর হয়েছে, একটা মাছও ভাঙে নাই। প্রত্যেকটা মাছ কিন্তু আস্ত আছে, এবং আমি কোনো মাছ কিন্তু কষানোর